দুশুতির গলায় দুশুতির মালা মালায় গলা সাজলো। দুশুতের মালা কেন বললে না? আমার মহাপ্রভু হচ্ছেন সঞ্চিরি সুত, এক সুত, তাই না? আর বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নন্দসূত। এই নন্দসূত হচ্ছে এক সুত, আর এদিকে কলির আরাধ্য দেবতা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন আমাদের আরেক সুত। তাহলে একারে কত হলো? আমার দুই হলো না? তাহলে দুশো। এদিকে নন্দসূত আর সচির সুত মিলিয়ে দুশত, আর ওইদিকে মালাকানা আজ গাঁথা হয়েছে বা দুইটা সুতা দিয়ে। তাই মহাজন বাদ দিয়ে বললে আমার গৌর হরি যেইভাবে আজ শ্রীবাস অঙ্গনে নৃত্য করছে, আমার গৌর হরি তো দুশত। বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। ভাগবত পুরাণ প্রমাণ করে দিলেন মা। আমরা নন্দসূত বলি যারে যারে ভাগবতে গাই, আর সেই কৃষ্ণ কলিতে অবতীর্ণ হইলে চৈতন্য গোসাই মহাজন বললেন দুশুতের গলে দুশুতের মালা মালায় গলায় আজ সেজেছে ভালো। আজ গৌর হরি আমার, আজ আমার গৌর হরি শ্রীবাস অঙ্গনে ভক্তগণ সঙ্গে নিয়ে, গৌর হরি আজ ভক্তগণ সঙ্গে নিয়ে নৃত্য করছে। আর এইদিকে যখন গৌর হরির গলার মধ্যে মালাখানা দর্শন করলেন, সেই মালাখানা দর্শন করিয়া আজ গৌর হরি শ্রীবাস অঙ্গনের কীর্তন আজ ছেড়ে দিয়েছে। শ্রীবাস অঙ্গনের কীর্তন ছেড়ে দিয়ে আজ রাধার কোনো কীর্তন করা শুরু করেছে। যেন মহাজন বললেন কে কে তকু সমমালা আইরে গৌর হরণে, কে তকু মনে গো পরে গেল মনে